আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের মাঝে অনেকদিন নতুন কোনো ভিডিও পোস্ট করা হয় নাই, তাই ভাবলাম আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসি। এবারের ভিডিওটি হলো পাবনা মানসিক হাসপাতাল। এই জায়গাটি কম বেশি আমাদের সকলেরই পরিচিত। এশিয়া মহাদেশের মধ্যে একটি মাত্র মানসিক হাসপাতাল রয়েছে, যেটা আমাদের পাবনাতেই অবস্থিত। যাই হোক, এখানে আমরাও গিয়েছিলাম একটু পাগলদের সঙ্গে পাগলামি করতে। আমরা যখন মানসিক হাসপাতালে যাই তখন একেবারেই দুপুর টাইম ছিল। জানি না আপনাদেরকে পাগল দেখাইতে পারবো কিনা। এর মধ্যে আমি আবার ক্যামেরা দেখে একটু রং ঢং করলাম। মানসিক হাসপাতালের চারপাশের পরিবেশ এবং ভিউটা সত্যি বলতে এক কথায় অসাধারণ ছিল। এদিকে সামনেই দেখি এক আঙ্কেল একটি ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। আঙ্কেলের সঙ্গে কিছুক্ষণ দাঁড়িয়ে কথা বললাম। কথা বলার পরে মনে হতেছিল যে আমার যদি একটা ঘোড়া থাকতো তাহলে আজকে হয়তোবা লাখপতি হয়ে যেতাম। প্লেনের ভাড়ার চেয়েও ঘোড়ার গাড়ির ভাড়াটা দ্বিগুণ পরিমাণে। এদিকে দেখি আমার জামাইও আবার ক্যামেরা দেখে আমার মতোই রং ঢং করা শুরু করে দিল। রং ঢং করতে করতে আমরা সামনের দিকে চলে গেলাম আপনাদেরকে পাগল দেখানোর জন্য। চলুন আমাদের সঙ্গে দেখে আসি পাগল দেখা যায় কিনা। ক্যামেরা দেখলেই তো আমার শুধু রং ঢং করতে ইচ্ছে করে, তাই আবারও শুরু করে দিলাম। আমরা অবশেষে চলে আসলাম সেই আসল জায়গায়, যেখানে পাগলদের খেলা দেখানো হয়। এই সাইডটাতে আসার পরে 2-3 জনের দেখা মিলল। দুপুর টাইমে তারা গোসল খাওয়া দাওয়া করে হয়তোবা ঘুমাচ্ছে। এখন তো আমার মনে হচ্ছে আমরাই তাদের থেকে বড় পাগল, কারণ দুপুরে আমরা আসছি পাগল দেখতে। দুপুরে না গিয়ে আমরা যদি বিকেল টাইমে যেতাম তাহলে অনেক পাগল দেখাতে পারতাম আপনাদেরকে। শুধু যে আমরা একাই পাগল ছিলাম তাও কিন্তু না, এখানে আবার দেখি আমাদের মতো একদল পাগল বসে আছে। আপনাদের জন্য পাগলের তো ভিডিও করতে পারলাম না, তাই ভাবলাম গরুর একটু ভিডিও করে নেই। পাগলদের সঙ্গে ভিডিও করতে না পারায় মন খারাপ করে চলে আসতে হয়। দিকের ভিউটা ছিল ওই সাইডের থেকে অনেক সুন্দর, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। এই ভিউটা আমি দেখে লোভ সামলাইতে না পেরে ফটোশুট করার জন্য বসে পড়ি। এদিকে আমার জামাই দেখে দূর থেকে এই ভিডিও করতেছিল। যারা ন্যাচারাল ফটোশুট করতে পছন্দ করেন তারা এখানে চলে আসতে পারেন। যাই হোক, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ।